বাংলাদেশ সফরে রয়েছেন ব্রিটেনের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। 16 নভেম্বর তিনি বাংলাদেশে গিয়েছেন দুদিনের সফরে। রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এবং 5 আগস্টের পরে ব্রিটেনের কোনো সিনিয়র অফিসিয়ালস অথবা মন্ত্রী যদি আমরা বলি, এই প্রথম কারোর সফর বাংলাদেশে হলো। আজকে সকালে তিনি আজকে তিনি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন, কিন্তু তার আগে মোহাম্মদ তৌহিদ হোসেন, যিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, তার সাথে বৈঠক করেছেন এবং তার সাথে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তারেক রহমানের বাংলাদেশে ফেরত নেওয়ার বা যাওয়ার প্রসঙ্গটি উঠে এবং এই ক্যাথরিন ওয়েস্টকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারে যদি বাংলাদেশ সরকার চায় তাহলে যুক্তরাজ্য কোনো ধরনের সহায়তা করবে কিনা। তিনি বলেছেন যে যদি বাংলাদেশ সরকার চায় তাহলে তারেক রহমানকে তারা বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে বা ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আবার এটাও বলেছেন তারা যে কোনো ইন্ডিভিজুয়াল সম্পর্কে তারা এই মুহূর্তে তারা কথা বলতে পারছেন না বা এই মুহূর্তে ইনফরমেশন তার কাছে নেই। কিন্তু যদি বাংলাদেশ সরকার তারেক রহমানই বলেন অথবা কাউকে ফেরত নেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করে, তাহলে তারা সেই ব্যাপারে তাদের সহায়তার যে হাত সেটা অব্যাহত রাখবে, এটা তিনি বলেছেন। তারেক রহমান, আপনারা জানেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে অনেকেই মনে করছিলেন যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন, কিন্তু এখনও অনেকগুলো আইনি জটিলতা রয়েছে তারেক রহমানের বাংলাদেশে ফেরার ক্ষেত্রে। বিশেষ করে বাংলাদেশে গত সরকারের আমলে তাকে সাজাও দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে তিনি এই মুহূর্তে বাংলাদেশে যাওয়াটা তার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এদিকে আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু 2008-এর 11ই সেপ্টেম্বরে ব্রিটেনে আসেন। আসার পরে প্রথম কয়েক বছর তিনি চিকিৎসা করাচ্ছিলেন এমনটা খবর ছিল। তিনি রাজনীতির সাথে তেমন কোনো যুক্ত বা সম্পৃক্ততা আছে সেটা এখান থেকে তেমন বোঝা যায়নি। 2011 সালের পর থেকে আস্তে আস্তে তারেক রহমান যে রাজনীতির সাথে আবারও তিনি সক্রিয় হন, যুক্ত হন এবং আস্তে আস্তে বিএনপির নেতৃত্ব তার হাতে নিয়ে যান। বিএনপি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পরিচালনার কাজগুলো তিনি ব্রিটেন থেকে করেন এবং সেটা 2011 সালের পর থেকে করতে করতে এক পর্যায়ে তিনি সরাসরি এক ধরনের বিরোধী অবস্থানে এসে দাঁড়ান এবং শেখ হাসিনার একেবারেই যদি আমরা বলি যে চক্ষুশূলে পরিণত হন। আমরা পাল্টাপাল্টি বক্তব্য দেখেছি। তারেক রহমান লন্ডনের বিভিন্ন জনসমাবেশ বলেন, বিভিন্ন সময় তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলি দিয়েছেন, সেখানে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নানান বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখেন, নানান ধরনের সমালোচনা করেন এবং আমরা পাল্টা আবার দেখেছি যে তারেক রহমানের উপরেও নানান ধরনের অ্যাটাক করতে শেখ হাসিনাকে, নানান ধরনের নেতিবাচক মন্তব্য তিনি করতেন। গত সরকারের আমলেও আমরা বারবার শুনছিলাম যে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার নানানভাবে চেষ্টা করছে, কিন্তু সেই বিষয়ে আসলে কখনোই তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আসলে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে কিনা, অথবা তারেক রহমানকে এই যে আজকে যে প্রশ্নটি উঠল তারেক রহমানকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, সেটাকে আসলে একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়েছে কিনা, নাকি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা যিনি বাংলাদেশে এই মুহূর্তে তার উপরে যেই আইনি মারপ্যাচগুলো রয়েছে যে কারণে ফিরতে পারছেন না, সেই ব্যাপারে যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু নিশ্চিত নয়। যে সাংবাদিক প্রশ্নটি করেছেন তিনি এই বিষয়টি কিন্তু আসলে ক্লিয়ার করেননি। গণমাধ্যমগুলোতেও যেই সংবাদটি এসেছে সেখানে কিন্তু এই বিষয়টি তেমন পরিষ্কার করে বলা হয়নি। তো এখন পর্যন্ত খবর হচ্ছে যে তারেক রহমান আসলে খুব শীঘ্রই বা সহজে বাংলাদেশে যাচ্ছেন না, এটা মোটামুটি নিশ্চিত। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।